সালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কি বাটাবাটি করছি বলেন তো? হ্যাঁ, ভর্তা। একদম ঠিক বলেছেন। আমি তো প্রায় আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করি, তাই আজ আমি আরও একটি মজার ভর্তার রেসিপি শেয়ার করব। আর ভর্তা বানানোর সাথে সাথে আমার কিন্তু সেই ভর্তা দিয়ে ভাত মেখে না খেলে ভালোই লাগে না। তাই আজ আমি ভর্তা তৈরি করার সাথে সাথে কিন্তু মেখে খেয়ে নিচ্ছি, আর সেই খাওয়ার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন এবার ভর্তা তৈরি করা শুরু করে দিই। প্রথমে মরিচ ভেজে নিচ্ছি, একদম লাল টকটকে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। একটু সামান্য তেল দিয়েই মরিচটা ভেজে নিলাম। এবার আবার একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ ও রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখেই ভেজে নেবেন, যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। জাস্ট ভালো মতো হালকা একটু সেদ্ধ হবে। এইরকম যখন হবে তখন পেঁয়াজগুলো বুঝবেন যে ভাজা হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এই যে দেখুন, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ ভাজাগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। এত কথা বললাম, আমি কি ভর্তা বানাবো সেটা কিন্তু এখনও বলিনি। এই যে চিংড়ি মাছ ভর্তা বানাবো। এখানে আমি ছোট বড় সাইজের জাস্ট হাফ কাপ পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা সামান্য একটু তেলের উপরে আস্তে আস্তে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাও কিন্তু একদম মুচমুচে করে ভেজে নেবেন, তবে ভর্তাটা কিন্তু খুব সুন্দর ঘ্রাণ হবে। এবার বাটাবাটির পালা। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচ ও পেঁয়াজ ও রসুন বেটে নিচ্ছি। তবে আমি যে পেঁয়াজগুলো ভেজেছি সবগুলো কিন্তু এখানে ব্যবহার করিনি, সামান্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করছি। আর মরিচের ব্যাপারটা হলো, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী যে কোনো ভর্তায় ঝাল ব্যবহার করবেন। আর এই যে দেখুন, পেঁয়াজ মরিচটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়েও চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে পাটায় পিষে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে পাটায় পিষে নেওয়া ভর্তা খেতে এতটা স্বাদ, আপনারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া ভর্তা সেই স্বাদটা পাবেন না। যাদের কাছে পাটা পুতা নাই বা পাটায় পিষতে কষ্ট হয়, তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে পারেন, তবে একটু কম স্বাদ হবে। কিছু করার নেই, যেহেতু আপনাদের সমস্যা তাই। আর আমি সব সময় পাটায় পিষেই ভর্তাটা তৈরি করার চেষ্টা করি, যেহেতু খাবারের জিনিস কীভাবে একটু বেশি টেস্ট হবে সেই চেষ্টাটাই আমি করি। আর এই যে দেখুন, ভর্তাটা তৈরি করেছি, দারুণ মজা হয়েছে। আপনারাও কিন্তু একবার তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।